সম্মানিত ভিউয়ার্স, আজ জুলাই মাসের 1 তারিখ। সরকারি চাকরিজীবীদের প্রত্যেকেরই বেতন বৃদ্ধি পেয়েছে এবং এই জুলাই মাসের 1 তারিখ আপনার বেতন কত বৃদ্ধি পেয়েছে তা কিভাবে আপনি ঘরে বসে মোবাইল বা কম্পিউটার দিয়ে দেখতে পারবেন তা দেখাচ্ছি এই ভিডিওতে। আপনার এই ইন্টিমেট দেখার জন্য প্রথমেই আপনার মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দেওয়ার পর এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। এই যে উপরে সার্চ বার আছে, জাস্ট আপনারা এখানে টাইপ করবেন পে ফিক্সেশন। দেখেন আমি টাইপ করে দিলাম পে ফিক্সেশন। তারপর আমি একটা এন্টারে চাপ দেব বা সার্চ করব। তারপর উপরে দেখেন লেখা আছে আইবাস, তারপর নিচে আছে লেখা অনলাইনে বেতন বিবরণী আইবাস। এখানে ক্লিক করবেন। তারপর এরকম একটা অনলাইন বেতন বিবরণী পেজ আসবে। ডান দিকে নিচে দেখবেন লেখা আছে পরবর্তী ধাপ, এখানে ক্লিক করব। তারপরে এখানে একটা ক্লিক করে টিক চিহ্ন দেব, তারপরে পরবর্তী। এখন এখান থেকে এই যে ইন্টিমেট দেখার জন্য এই যে নিচের দিকে লক্ষ্য করেন ইন্টিমেট, এখানে ক্লিক করব। তারপরে হাতে ক্লিক করব। তারপরে এখান থেকে এই যে বেসামরিক এই অপশনটি সিলেক্ট করব। তারপর এখানে ন্যাশনাল আইডি কার্ডটা টাইপ করে দেব, যেটা আপনার ইএফটিতে দেওয়া আছে। সেটা অবশ্যই 17 ডিজিট অথবা 10 ডিজিট। আপনার আইবাসে বা পে ফিক্সেশনে বা ইএফটিতে যে এনআইডি নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি এখানে টাইপ করে দেবেন। আমি আমার এনআইডি নাম্বারটি এখানে টাইপ করে দিলাম। তারপরে এখানে ভেরিফিকেশন নাম্বারটি আপনারা টাইপ করে দেবেন। অবশ্যই ভেরিফিকেশন নাম্বারটি আপনার প্রথম যে অনলাইনে পে ফিক্সেশন হয়েছে সেখানে পাবেন, আর না হলে আপনারা চলমান থেকে দেখে নেবেন। আমি ভেরিফিকেশন নাম্বারটি এখানে টাইপ করে দিচ্ছি। তারপর এই যে একটি ক্যাপচা কোড আছে, জাস্ট এই ক্যাপচা কোডটি আমরা এখানে টাইপ করে দেব। অবশ্যই ক্যাপচা কোডটি সাধারণত স্মল লেটার হয়ে থাকে। আমার সব কিছু টাইপ করা হয়েছে, লগইনে ক্লিক করলাম। তারপরে আপনার যে মোবাইল নাম্বারটি আইবাসের সাথে অ্যাড করা আছে সেই মোবাইলে একটি 4 ডিজিটের একটি ওটিপি যাবে। আমরা এই ওটিপিটির জন্য এই ওকেতে ক্লিক করব। আমি ওটিপি পেয়ে গেলাম, আমি ওটিপি এখানে টাইপ করছি। দেখেন ওটিপি যখন টাইপ করা গেল, তারপর এটি ভ্যালিডেট এখানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এরকম একটি ব্ল্যাঙ্ক পেজ আপনারা দেখতে পারবেন। তারপর এই যে লেখা আছে ইনক্রিমেন্ট, এই যে ইনক্রিমেন্টের তারিখ এখানে আপনি ক্লিক করবেন। তারপরে যেহেতু আমরা 1/7/2026 সালের ইনক্রিমেন্ট দেখব, এই জন্য 1/7/2026 সিলেক্ট করব। তারপরে গতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আপনার এই ইনক্রিমেন্টের পেজটি দেখতে পারবেন। দেখেন ইনক্রিমেন্টের পেজটিও দেখতে পারবেন, এমনকি আপনার নাম পদবি সব কিছু এখানে দেখতে পারবেন। তারপর এটা প্রিন্ট করে নেওয়ার জন্য এই যে প্রিন্ট অপশনটি দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। তারপর এই পেজটা চলে আসবে। তারপরে এখানে যেহেতু আমরা প্রিন্ট করে রাখতেছি না, আমরা এটা সেভ করে রাখতেছি, এই জন্য সেভ এজ পিডিএফ থাকবে। তারপরে লেআউট এখানে পোর্ট্রেট সিলেক্ট করে দেবো, এই যে পোর্ট্রেট। তারপরে এই যে মোড সেটিংয়ে গিয়ে এখানে সব কিছু ঠিকঠাক থাকবে, এখানে 2টা টিক চিহ্ন দিয়ে রাখবেন। তারপরে সেভে ক্লিক করব। জাস্ট ইনক্রিমেন্ট অনলাইন বেতন নির্ধারণ অর্থাৎ 1/7/2026 আমি এটা লিখে তারপরে সেভ আছে, সেভে ক্লিক করলাম। আমার এটা সেভ হয়ে গেল। দেখেন আমার এটা যখন সেভ হয়ে গেছে, আমি ইচ্ছা করলেই এটা আমার মোবাইলে রাখতে পারবো এবং আপনি এটা প্রয়োজনে ব্যবহার করতে পারবো। তবে এক্ষেত্রে এই যে 1/7/2026 তারিখের ইনক্রিমেন্ট সহ মূল বেতন, এটা যদি কারো কম দেখায় কিংবা না দেখায়, তাহলে অবশ্যই আপনারা উপজেলা হিসাবরক্ষণ কিংবা জেলার হিসাবরক্ষণ অফিস অর্থাৎ যে অ্যাকাউন্টস অফিস থেকে আপনার আইবাসের ডাটা মেনটেন করা হয় সেখানে যোগাযোগ করবেন এবং এটা সংশোধন করে নেবেন। আর যদি কারো না দেখায়, তবু আপনারা ব্ল্যাঙ্ক পেজ সহ তাদের সাথে যোগাযোগ করে আপনার পে ফিক্সেশনে ইনক্রিমেন্ট আপডেট করে নেবেন। আমার যখন কাজটা শেষ হয়ে গেল, তারপর লগ আউট দিয়ে বের হয়ে গেলাম। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনার ইনক্রিমেন্ট দেখে নিন।